এই দেখো দেখো, যা 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 যা, কিচ্ছু হয়নি, কি ছেড়ে গেছে, ল্যান্ডিং খুলে গেছে, ল্যান্ডিং এর মাথা খুলে গেছে সে জলে। পাশে নিয়ে আয়, ধারে নিয়ে আয়, নে হাতে নে। যা ফুটেছে, ঠিক আছে চল। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ইউনিভার্সাল পার্ক কয়লা পুকুর। এই পুকুরে দীর্ঘদিন ধরে পাস চলেছে, মালিক পরিবর্তন হওয়ার পরেও পাস চলেছে, দীর্ঘদিন বন্ধ ছিল, আবার নতুন করে 20 তারিখ থেকে পাস ওপেন হতে চলেছে। তাই পাসের কি নিয়ম কানুন কি আছে তার বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরে আপাতত 1 থেকে 29 পর্যন্ত যে সিট, অর্থাৎ অফিস ঘরের দিকের যে সিটগুলি আছে, এই সিটগুলির দাম হচ্ছে 3000 টাকা করে। আপনারা বিনিময়ে 4টি করে ছিপ ফেলতে পারবেন। আর অপোজিট 30 থেকে শুরু করে একদম কোনার সিট পর্যন্ত সবকটি সিটের দাম হচ্ছে 2500 টাকা করে। তুলনামূলক ওই দিকে একটু কম মাছ খায়, যে কারণে এই ধরনের সিটের মূল্য করা হয়েছে। আপাতত টোপ হিসাবে আপনি এখানে সুজি বাদ দিয়ে ছাতু, বাদাম খোল, পাউরুটি সব ধরনের টোপি ব্যবহার করতে পারবেন। কাঁটার কোনো বিধিনিষেধ নেই। সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। আর বর্তমানে বুকিং নেওয়া হচ্ছে। স্ক্রিনে যে নাম্বারগুলি দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে পাস সংক্রান্ত, মাছ সংক্রান্ত বা কী করতে পারবেন না পারবেন সেই সংক্রান্ত কোনো খোঁজ খবর নেওয়ার থাকলে আপনারা নিতে পারেন। এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সরাসরি পুকুর ভিজিট করে পুকুর দেখেও যেতে পারেন। আর পুকুরে এরপরে লটারি হবে না বুকিং দেওয়া হবে সেটা আমি সরাসরি বাবাইয়ের কাছ থেকে জেনে নেব। এই পুকুরে 4 মশলা কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা ছিটে মারতে পারেন মেথা অথবা ভাত পোলাওয়ের, এর বাইরে কিন্তু কোনো রকম মশলা আপনি পুকুরে নামাতে পারবেন না। আর ভাষা, তল ভাষা এটাও কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। আর পুকুর পাড়ে শালীনতা অবশ্যই বজায় রাখবেন। তো আমি আর বিশেষ কিছু জানাচ্ছি না, একটু বসা হয়েছে, বাবাই আছে, বাবাইয়ের কাছ থেকে এবার সরাসরি কয়েকটি প্রশ্নে চলে যাই। আচ্ছা বাবাই, বুকিং কিভাবে নিচ্ছ? ফোনে বুকিং নিচ্ছ। বুকিংয়ের জন্য মোটামুটি কত টাকা করছো? 500 টাকা দিয়ে বুকিং নিচ্ছ, অগ্রিম 500 টাকা দিয়ে। আচ্ছা লটারি হবে না তোমার পুরোপুরি বুকিং? পুরোপুরি বুকিংয়ের মাধ্যমে সিট দেওয়া হবে। আচ্ছা এই মুহূর্তে মোটামুটি মাছের চাপ কি আছে? মাছ আছে, আগের যা মাছ ছিল তারপরেও তো মাছ দেওয়া হয়েছে এখানে লোকাল। আচ্ছা, পুকুরে মাছ দেওয়া হয়েছে, আর বাইরের মাছও ঢুকেছে। আচ্ছা, তার মধ্যে মাছ খেয়ে একটা সত্যি কথা বলতে মাঝখানে কিছুটা মাছ মরেছে। আচ্ছা, হ্যাঁ মোটামুটি আমি তো শুনেছিলাম বেশিরভাগ সিলভার জাতীয় মাছটা বেশি মরেছিল। ভাইরাস ঢুকে গিয়ে মাছটা মরেছে, সেগুলো সব কন্ট্রোল করা হয়েছে। আচ্ছা, পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে। আচ্ছা, বড় মাছটাও আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, প্রথম দিন কি কোনো সিদ্ধান্ত থাকবে? না, সিদ্ধান্ত পুকুরে কোনো থাকবে না, মানে কোনো রকম সিদ্ধান্তবিহীন পুকুর চালানো হবে। তাহলে আপনারা জানতেই পারলেন এই পুকুরে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত নেই। অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে যাচাই করে নিয়ে তবেই সিটের বুকিং নেবেন। আমার কথা শুনে বা বাবাইয়ের কথা শুনে এই পুকুরে আসার কোনো প্রয়োজন নেই। নিজ দায়িত্বে আসুন, মাছ পেলেও আপনার, না পেলেও আপনার। দূরের টোপ নিল না? কারেন্টেই তো ফেললো, এক্ষুনি তো ফেললি। ও পড়ে থাকা টোপ তো দেখি। ল্যান্ডিং নিয়ে এসো। কত বড়? 2-এর ওপরে উঠলে হ্যাঁ।
বাবারে, ক্যামেরায় এসে লাগলো জল। না না, চেপেছে চাপা পাটি। তলায় খাচ্ছে না মাছ খাচ্ছে। সেইভাবে পটাপট খাবে না, মাঝখানে ছিপ আছে, বেশি ছিপ নেই, বেশি না। এই দেখো দেখো, যা 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 যা, কিচ্ছু হয়নি, কি ছেড়ে গেছে, ল্যান্ডিং খুলে গেছে, ল্যান্ডিং এর মাথা খুলে গেছে সে জলে। পাশে নিয়ে আয়, ধারে নিয়ে আয়, নে হাতে নে। যা ফুটেছে, ঠিক আছে চল। দুই আছে। শিকারি ছিটকে পড়ে গেছে। এই আস্তে 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 আস্তে, ছোট মাছ। হ্যাঁ যাই হোক, তিনটা আমি কাজ মেরেছি রে। ছোট ছোট, বিশাল বড়। ল্যান্ডিং এর নেটটা তুলে নাও। এই বাপিদা, বাপিদা তোমার দিকে যাচ্ছে কিন্তু। হেলমেট হয়ে গেছে, হেলমেট দেখি। ছেড়ে দে, পাগল আমি যাই বলা, আস্তে আস্তে। চল ছেড়ে দে।